আপনি যে বলতেছেন 3 কেজি মাংস আনেন প্রত্যেকবার, 3 কেজি মাংসের মধ্যে কি এমন? দুইটার মধ্যে তো পার্থক্য আকাশ পাতাল। তো এটা যদি সকালে কিনা হয়ে থাকে, আপনারা কেন 3 কেজি মাংস কেনা কি খুব কঠিন বিষয় যে আপনারা 3 কেজি মাংস দেখে কিনতে পারবেন না? বন্ধু বের হয়ে আসতেছে, তখন তারা আরেকজনকে এই লোককে রিয়াদ ভাইকে পাঠিয়ে দিয়েছে হলো বাজার করার জন্য। তখন সে মাংস নিয়ে আসে এবং তিনি নিজেও স্বীকার গিয়েছেন তিনি আসলে বাজার করেন না, এবং যে বাজার করেন সে নাকি এখন এই পচা মাংস মনে করেন তিনি ছিলেন না, যে বস্তু কেনার দায়িত্বে তিনি কিন্তু চলে গেছেন। তার বাড়ি কোথায়? নরসিংদী বাড়ি। সে কি নরসিংদী থেকে এখন কি মাংস কিনে নিয়ে আসতো? আপনাদের মানে সাদা মনে একটা বিষয় বোঝা যায় না যে তার বাড়ি হলো নরসিংদী, সে নরসিংদী থেকে 2টার সময় সে চলে গেছে। এখন যখনই দেখছে যে আমরা আসছি তখন আরেকজন যে মাংস কিনে নিয়ে আসে, অথচ তার এই দায়িত্বটাই না। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পচা মাংসই আমাদেরকে আজকে খাওয়াইতো যদি আমরা এটা না দেখি। এটা আজকে দেখার জন্য এটা হয়েছে। আপনি যে বলতেছেন 3 কেজি মাংস আনেন প্রত্যেকবার, 3 কেজি মাংসের মধ্যে কি এমন? দুইটার মধ্যে তো পার্থক্য আকাশ পাতাল। তো এটা যদি সকালে কিনা হয়ে থাকে, আপনারা কেন 3 কেজি মাংস কেনা কি খুব কঠিন বিষয় যে আপনারা 3 কেজি মাংস দেখে কিনতে পারবেন না? আপু সকালবেলায় মাংস আসে। হ্যাঁ, সকালবেলায় মাংস আপনি এর আগে বলেছেন তো রাতে মাংস। কালকে বলছি বৃষ্টির কারণে আমাদের কালকে তো বৃষ্টি হয়েছে, আপনারা সবাই দেখছেন। আপনি দেখে কেন কিনলেন না যে এই মাংসটা বৃষ্টির যে কারণে পচা, আপনার আপনি দেখলেন না কেন? এটা লেট হয়েছে আইতে। রিয়াদ ভাই, আপনি বলেন এটার জবাব কি? যে এই মাংস পচা মাংস যে কেনা হলো, আপনারা সকালবেলা কেনা মাংস যদি পচা মাংস কিনেন, আপনি বলেন এটার জবাব কি? সকাল আমাদের বৃষ্টির কারণে তো আমি তো বললাম আপু। আপনি আমাকে বলেন না যে দুইটার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এই আপনি মাংস কালার দেখলেই খালি চোখে দেখা কেন? যাচ্ছে। পচা ফেলে না, দিলেন, এটা তো- সবই বুঝলাম, আপনি কিনলেন কেন এই পচা মাংস? এটা তো পচা ছিল না, আমাদের ফ্রিজের কারণে সমস্যা হয়েছে, আমি তো এটা তো বললাম। সকালবেলা কেনা মাংস, সকালবেলা কেনা মাংস তো ফ্রিজে রাখলে এরকম হয় না। সকালের আমরা তো থেকে রান্না বান্না সকাল করি, আমরা 8টা তো বাজে জানি। মাংসটা আসে আপনার প্রায় 1-2 ঘন্টা থাকে। তো সকাল বিকালে রান্না করতে না না, করতে 1-2 ঘন্টা তো থাকে না। এই 1-2 জায়গা হলো ঘন্টা কি মাংস এরকম পচে যায়? এরকম হয়ে যায়। তার চেহারা কি 1-2 ঘন্টার চেহারা কি এমন হয় ভাই? এরকম হয়। এই যে পচা এইসব- কালো হয়ে গেছে। মাংস এসব কি আপনি ফ্রিজে আপনি বছরের পর বছর আপনি পাঠাতে খান রাতে এরকম কি আপনি হয় না। খেয়ে যান এই জায়গা থেকে? না, খান না, তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এসব খাওয়াচ্ছেন। আমি দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমার মনে হলো যে এখানে দেখা উচিত কি হচ্ছে। তারপর আমরা যখন আসি, আমরা ডাকসুতে আমি ছিলাম, অপু ভাই ছিল, আর আরও কয়েকজন ছিল। আমরা আসি আমাদের ডাকসুর একজন স্টাফ সহ নিয়ে এসে আমরা দেখতে পাই যে এখানে মাংস রান্না হচ্ছে। সেই মাংস থেকে আমার মনে হলো যে গন্ধ আসছে। তারপর যখন আমি চেক করতে যাই, তাদের কাছে জিজ্ঞেস করি এই মাংস রান্না হবে কিনা। তারা বলে যে হ্যাঁ রান্না হবে। তারপর যখন আমার প্রথমে মনে হয়েছে এটা সিদ্ধ করা মাংস, কিন্তু পরে দেখি যে সিদ্ধ করা মাংস না, মাংস পচে এটার কালার এরকম নষ্ট হয়ে গিয়েছে। তখন তাদের কাছে জিজ্ঞেস করি যে মাংস রান্না করা হবে কিনা, কী কারণে এরকম পচা দেখা যাইতেছে। তখন তারা জানায় যে এটা সকালবেলা এনে ফ্রিজে রাখার কারণে ফ্রিজে ডিসকালার হয়েছে। কিন্তু পরবর্তীতে নাকের কাছে নেওয়ার পর বুঝতে পারি যে এটা কমপ্লিটলি মানে একেবারে কী বলবো, পচে একদম শেষ, কালো কালো রং ধরেছে। তখন তারা কোনো না কোনো মাধ্যমে কল দিয়ে তারা আবার মাংস আনায়। তারা ওটা রান্নার জন্য ওখানে রেখেছিল, এবং তারা মাংস রান্নার জন্য মশলা পর্যন্ত চুলায় কষানো শেষ। আমরা দিয়ে দিচ্ছি, প্রায় ওই টাইমে এসেছি। আসার পরে তারা স্বীকারও করেছে যে এটা রান্না হবে। কিন্তু একটু পরেই এখানকার পরিচালক না, যিনি ম্যানেজার আছেন, তিনি এসে বলেন যে এই মাংস রান্না হবে না, তারা মাংস আনতে পাঠিয়েছে। তারপরে আপনারা তো দেখলেন যে 30 মিনিট পরে মাংস এলো। এখনো পর্যন্ত তারা সকালবেলা যে মাংস এনেছে, সেই মাংস পচা মাংস কেন কেনা হয়েছে বা সেই মাংসটা কখন কেনা হয়েছে সেটার যে রিসিট, সেটা যে ভাউচার, সেটাও দেখাতে পারে নাই। আর আপনারা তো স্টোর রুম দেখতেই পেয়েছেন সেটার কি অবস্থা। এই যে বিশ্ববিদ্যালয়ের এখন যে প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা হলের যে ক্যান্টিনগুলো, সেগুলোর যে অবস্থা মোটামুটি সবগুলোরই এরকম। কিছু কিছু হয়তো ডাকসু আসার পরে রক্ষণাবেক্ষণ কিছুটা বেড়েছে, কিন্তু এই যে কলাভবনের যে ক্যাফেটেরিয়াটা, সেটা কোনো পরিবর্তন আসে নাই। আজকে যেরকম আপনারা দেখতে পেয়েছেন, তারা প্রায় প্রত্যেক দিন এই ধরনের মাংসই রান্না করে। তো আজকে আমাদের যেটুকু দায়িত্ব ছিল ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের কাছে দেখানো যে এখানে কী মাংস রান্না হচ্ছে, প্রক্টোরিয়াল বডিকে এনগেজ করা, এখানের যে পরিচালক ফারজানা বাশার আপা, তাকেও এনগেজ করেছি। ফারজানা বাশার আপা জানিয়েছেন, আমাকে তিনি রিপ্লাই দিয়েছেন এভাবে যে যেহেতু তিনি কাউকে বলেন নাই যে পচা মাংস রান্না করতে, সেজন্য সে লায়াবিলিটি নেবে না। তিনি আসলে বিভিন্ন সময় এখানে পর্যবেক্ষণ করেছেন, কিন্তু তার যেভাবে দায়িত্বশীল জায়গা থেকে সবসময় এটা মানে তদারকির উপর রাখা ছিল, সেটার যে গাফিলতি সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে যিনি পরিচালক আছেন, তিনি ভয়ে সামনেই আসছেন না। প্রক্টোরিয়াল টিম 2 জনকে পাঠিয়েছে। এখন আমাদের দেখার বিষয় যে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করে।